আসন্ন উপজেলা নির্বাচন মোটামুটি মার্চ মাসে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে আমরা অবগত হই। এই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে 30শে ডিসেম্বর যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হন, এই জাতীয় সংসদ নির্বাচনে আমার বরগাছি নন তথা পবা উপজেলায় আমার নেতাকর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতাকর্মী যেভাবে একত্রিত ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় সংসদ সদস্য আইনউদ্দিনকে বিজয়ী করেছেন। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন প্রার্থী ছিলেন নৌকা প্রতীককে বিজয় করেছেন। অনুরূপভাবে আমরা 30শে ডিসেম্বরে যে বিজয় আমরা অর্জন করেছি তার পরপরই আমরা আপনারাও জানেন যে তার পরপরই যে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, সেই উপজেলা নির্বাচনে আমার পবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহযোগী সংগঠন যত আছে সকল নেতৃবৃন্দুর চাওয়া পাওয়া যে উপজেলা পবা উপজেলায় উপজেলার চেয়ারম্যান পদে আমরা আমাদের প্রার্থী বিজয় অর্জন করতে পারে না। সেক্ষেত্রে তার অত্যন্ত আস্থা এবং অত্যন্ত তাদের ভরসা যে পবা উপজেলায় যদি চেয়ারম্যান পদপ্রার্থী আমি হই, অর্থাৎ চেয়ারম্যান প্রার্থী যদি আমি হই এবং আমি যদি নির্বাচন করি, সেক্ষেত্রে এখানে বিজয় হওয়া সম্ভব। নেতা কর্মীদের এই সমর্থনটা পাওয়ার পরেই আমি আমার মোটামুটি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ইতিমধ্যে আমি বসেছি। তারা আশ্বস্ত করেছে। যুবলীগ, ছাত্রলীগের ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রেণী তাদের সঙ্গে বসেছি, তারা 100% তারা সমর্থন দিয়েছে এবং সেই ক্ষেত্রেই আমি আমার এলাকার নির্বাচনী এলাকার এটা পবা উপজেলার সকল নেতৃবৃন্দের সঙ্গে সেই সমন্বয়গুলো আমরা করে যাচ্ছি, যাতে করে পবা উপজেলায় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে যেন এই চেয়ারটা উপহার দেওয়া যায়। সেই ক্ষেত্রেই আমার সাধারণ মানুষের মধ্যে পাড়ায় ইউনিয়নে গণসংযোগ করে যাচ্ছি। আল্লাহর রহমতে হয়তোবা যদি জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নমুনসন দেন, হয়তোবা এখানে বিজয় হওয়া, নৌকা প্রতীকে বিজয় হওয়া সম্ভব এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবো ইনশাল্লাহ। যেমন আমি কিছু কথা বলি আমার রাজনৈতিকভাবে, কারণ আমরা রাজনীতি থেকে আমি উঠে এসেছি তৃণমূল পর্যায় থেকে। 2003 সালে উপজেলা যুবলীগের নির্বাচনের মধ্যে দিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই অনেক ভোটের ব্যবধানে। পাশাপাশি সেই থেকে আন্দোলন সংগ্রাম 2003 সালের পরে জামাত বিএনপি জোট সরকারের যে সমস্ত এগেনস্টে যে সমস্ত মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং এগুলো সম্পন্ন থেকে কেন্দ্রের কর্মসূচি, জেলার কর্মসূচি, উপজেলার কর্মসূচি সকল কিছু বাস্তবায়ন করেছি। জননেত্রী শেখ হাসিনা যখন অ্যারেস্ট হন তখন এমন একটি পরিস্থিতি ছিল, আপনারা জানেন 1/11-এর সময়, যে সময়টা কারফিউ জারি ছিল, 4টা মানুষ একত্রিত হওয়া অসম্ভব প্রশাসনিক দিক দিয়ে। এর মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আমি ইতিমধ্যে আমার দামকুড়া ইউনিয়নে একটি মিছিল, মুক্তির দাবিতে একটি মিছিল, নওয়াটা পৌরসভায় একটি মিছিল এবং কাটাখালী পৌরসভায় আমি একটি মিছিল করেছিলাম আমার নেতাকর্মী নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে। পাশাপাশি 72 ঘন্টা হরতাল চলা অবস্থায় বিএনপি জামাতের জোট সরকারের তৎকালীন জোট সরকারের সন্ত্রাসী বাহিনী দ্বারা গন্ডগোল মারামারির একটা পর্যায়ে আমাকে অত্যন্ত গুরুতর আহত করেছিল। সেই আহত আমি হয়তো আল্লাহ তাআলা আমাকে বলে মারে আল্লাহ রাখে কে, হয়তো আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, হয়তো বেঁচে গেছি। এর পরবর্তী সময় থেকে যে সমস্ত 1/11-এর যে সমস্ত মনে করেন কর্মসূচি সব কিছু বাস্তবায়ন করার পরে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 14 সালে জাতীয় সংসদ নির্বাচনের পরে এসে আবারও উপজেলায় সম্মেলন করে ভোটের মধ্যে দিয়ে হাজার নেতাকর্মীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি সম্মেলন করে ভোটের মাধ্যম দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আবারও সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমার আটটি ইউনিয়ন, 2টা পৌরসভা সব কিছুকে আমি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে আমি আমার সংগঠন চালিয়ে যাই। এ থেকে আমার বিশ্বাস এবং ভরসা, আমি যদি সংগঠন সুসংগঠিত করার জন্য যদি আমি নেতাকর্মীর পাশে যদি থাকি, তাহলে আমি যে নির্বাচন করতেছি নেতাকর্মী যে আশ্বস্ত করেছেন এবং আমাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমার নেতাকর্মী আমি যদি নির্বাচিত হই তবুও আমি আমার নেতাকর্মীর পাশে থাকব এবং সংগঠনটাকে সুসংগঠিত করব, জননেত্রী শেখ হাসিনার হাতকে আমি শক্তিশালী করব, এটাই আমার প্রত্যাশা। জনগণের জন্য বলতে গেলে সকালবেলা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সকালবেলা ফজরের নামাজের পরে আমার প্রতিটা দিন আমার বাসায়
মানুষ কেউ না কেউ কোনো না কোনো মানুষের বিপদে আপদে আমাকে ডেকে তোলেন। সে থেকে বেলা 9টা পর্যন্ত আমি বাসায়, কোন মানুষের অসুস্থ, কোন মানুষের মনে করেন মামলা হামলা হয়েছে, কোন মানুষের জমি জমালে ভেজাল হয়েছে, এই সমস্ত কারণে আমার কাছে আসেন। সে থেকে মনে করেন যে আমি শুরু করি সকালবেলা ফজরের নামাজের পর থেকে শুরু হয়। এই গোটাটা দিন রাত্রে 2:30 3টা পর্যন্ত আমি সাধারণ মানুষের মধ্যে আমি মিশি। সাধারণ মানুষের মামলা হামলার মধ্যে যেন হয়রানি না হয় সেক্ষেত্রে আমি আপোষ করার জন্য আমি চেষ্টা করি, এবং আমি প্রত্যেকটা গ্রামে যে প্রয়োজনে যেখানে দ্বন্দ্ব ভেজাল সৃষ্টি হয় সেই জায়গাতে কমপক্ষে আমি মিউচুয়াল করার জন্য একাধিকবার যেতে হলে একটা সমস্যার সমাধানের জন্য আমি যাই এবং সমস্যার সমাধান করি। পাশাপাশি আমি এতটুকু বলতে পারি, যদি আল্লাহ তাআলা আমাকে যদি নির্বাচিত করায় আর নির্বাচিত যদি আমি হই, সেক্ষেত্রে আমার পবা উপজেলাবাসীকে আমি ধন্যবাদ জানাই আমাকে সমর্থন দেওয়ার জন্য। পাশাপাশি আমি নির্বাচিত হলে পবা উপজেলাবাসীর প্রত্যেকটা দিনের জন্য আমি পবা উপজেলাবাসীর পাশাপাশি থাকবো, বিপদে আপদে তাদের পাশে আমি যাব। এবং কি আমি ইতিপূর্বে আমি বলেছিলাম যে আমি যদি নির্বাচিত হই, আমার ব্যক্তিগতভাবে আমি আমার বরগাছানোর স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে কোনো নাই, সেই ইউনিয়ন পরিষদে আমি একটি অ্যাম্বুলেন্স দেবো ব্যক্তিগতভাবে। সেটা সাধারণ মানুষের যেন কল্যাণমূলক কাজে যেন ব্যবহার হয়, সেটাও আমি প্রতিশ্রুতি ইতিপূর্বে আমি দিয়েছিলাম। আমি সাধারণ মানুষের মাঝে আমি থাকতে চাই, যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচা রেখেছে আমি তাদের বিপদ আপদে তাদের পাশে আমি থাকতে চাই, এটাই হলো আমার আশা। সামাজিক যে কাজকামগুলো করি, যেমন বরগাছি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্ব করি, পাশাপাশি মসজিদের সভাপতি, ঈদগাহের সভাপতি, মাদ্রাসার সভাপতি। এবং আমার ব্যক্তিগত উদ্যোগে আমি জানি যে আমি যখন 2006 সালে যখন আমি গুরুতর আহত হই, তখন রক্তের জন্য ডাক্তার যখন বলে যে রক্ত শূন্য হয়ে গেছে, রক্ত ছাড়া বাঁচবে না, সেই জায়গা থেকে আমি কমপক্ষে বেরিয়ে আসার পরে আমি স্বেচ্ছায় রক্তদান একটি সংগঠন বের করি, সেটার নাম হলো মহৎ। এই সংগঠনে আমার 164 জন সদস্য আছে। সেই সদস্য দ্বারাই আমি মেডিকেল কিংবা ক্লিনিকে যদি কোনো নেতাকর্মীর বিপদ আপদে কিংবা কোনো সাধারণ মানুষ যদি বিপদে পড়ে রক্তের জন্য, আমাদের রক্তের গ্রুপ করা আছে, সেখানে আমি স্বেচ্ছায় কোনো পয়সা করে দিতে হয় না, গাড়ির ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়ে আমি রক্ত দিয়ে আসি। পাশাপাশি আরেকটি সামাজিক কাজ করি, সেটা হলো যে আমি একটি বৃদ্ধাশ্রম, ছায়ানী বৃদ্ধাশ্রমের নাম, সেই বৃদ্ধাশ্রমের আমি চেয়ারম্যান। বৃদ্ধাশ্রম আমি চালাই, এটা এখানে পাশে উপজেলা অর্থাৎ আমার জেলা পরিষদের যে নির্বাচনী এলাকা মোগাছি ইউনিয়ন, সেখানে আমি একটি বাড়ি ভাড়া নিয়ে সেই জায়গায় বৃদ্ধাশ্রম চালাই। আমার অনেক মা সে জায়গাতে মোটামুটি 28 জন আমার এই বৃদ্ধাশ্রমে আছেন, আমি তাদেরকে দেখাশোনা করি। পাশাপাশি আমার যে সামাজিক কার্যকলাপগুলো আমার কাছে যেন মনে হয় যে সাধারণ জনগণের কল্যাণে যে সমস্ত কাজ, সেই মানসিকতাটা হয়তো অনেকের মধ্যেই থাকে না। আমার নেতাকর্মীর এই ভালোবাসার মধ্য দিয়েই কমপক্ষে আমি উজ্জীবিত হয়েছি যে আমার এগুলোর কাজ করা উচিত, আমি সেই কাজগুলো আমি করে থাকি। এবং আমি আমার নির্বাচন এলাকার সকল নেতাকর্মীকে যেখানে যে অবস্থানে আছে তাদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এলাকাবাসী।